আচ্ছা, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এসি চার্জিং ম্যানেজমেন্ট। আমাদের দেশে হাজার হাজার বা লক্ষ লক্ষ আইপিএস ব্যবহারকারী আছেন, যাদের একটা আইপিএস আছে, ব্যাটারি আছে, ইভেন অনেকের হয়তো সোলার প্যানেলও আছে। তো এই ধরনের ইউজাররা চান যে তাদের আইপিএসটাকে, সাধারণ আইপিএসটাকে মোটামুটি একটা সোলার হাইব্রিড আইপিএসের মতো সুবিধা পেতে। এবং বর্তমানে আমাদের দেশে এই ধরনের এমপিপিটি কনভার্টারের সুবাদে সেটা অনেকটা সম্ভবও হচ্ছে। এখন এসি চার্জিং ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা যদি আমি আপনারা অলরেডি এটার বিষয়ে জেনে গেছেন, ইভেন সাধারণ ইউজাররাও, সেটা হচ্ছে এই ধরনের এসি ম্যানেজমেন্টের একটা তার ছাড়া কখনোই কিন্তু সম্ভব হয় না একটা আইপিএসের এসি চার্জিংটাকে কন্ট্রোল করা, যদি আপনার আইপিএসটা এক্সটার্নাল এবং আপনার আইপিএসের সাথে একটা এমপিপিটি ইউজ করেন। তো এসি চার্জিং ম্যানেজমেন্টটা কেন লাগে? প্রধানত দুইটা কারণে লাগে। একটা হচ্ছে দিনের বেলা ধরেন গত রাতে আপনার ব্যাটারি পর্যাপ্ত ইউজ হয়েছে এবং সকালবেলা যখন সোলার প্যানেলের মাধ্যমে, সৌরশক্তির মাধ্যমে প্যানেল থেকে এনার্জি তৈরি হচ্ছে, তখন আপনার এই ধরনের একটা এমপিপিটি সে কিন্তু সোলার থেকে আপনার ব্যাটারিটাকে চার্জ করা শুরু করে। তখন দেখা যায় যেহেতু আপনার ব্যাটারিটা চার্জ নাই, যদি আপনার ব্যাটারিতে চার্জ না থাকে, হতে পারে আপনার কারেন্ট গিয়ে আসছে অথবা রাতের বেলা চার্জ হয় না, এনিহাও আপনার ব্যাটারিতে চার্জ নাই, তখন কি করবে? যেহেতু ব্যাটারিতে চার্জ খালি আছে, তখন আপনার আইপিএসের মাধ্যমেও ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে এবং সোলারের মাধ্যমেও ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু করবে। তো এই ধরনের একটা বাজারের যে চাইনিজ এমপিপিটি কন্ট্রোলারগুলা অনেকে ভুল করে কিনে ফেলেন, এগুলা ইউজ করেন, যদিও অনেক নামি দামি ব্র্যান্ডের আছে, কিন্তু মনে রাখতে হবে এগুলা একটা সাধারণ এমপিপিটি কন্ট্রোলার, হোক পাওয়ার এমআর বা হোক আপনার আফরোজা বা হোক এসার্নি, এই ধরনের এগুলা কিন্তু মূলত একই ধরনের টেকনোলজির আপনার এমপিপিটি কাছাকাছি কন্ট্রোলার, হ্যাঁ, যেটার মাধ্যমে আপনার হাইব্রিডের যে সুবিধাটা আছে, হাইব্রিড সোলার সিস্টেমগুলা যে সাধারণত একটা কম্বাইন্ড আপনার সৌরশক্তি, এসি মেন লাইনের গ্রিড যে ট্রান্সফার করে, অর্থাৎ যখন সোলার থেকে পর্যাপ্ত এনার্জি আসছে, তখন যে সুবিধাটা আপনার হচ্ছে সোলার থেকে নিয়ে ব্যাটারিটা চার্জ ফুল করার পরে এসি মেন লাইন অটোমেটিক্যালি অফ করে সোলারের এনার্জির মাধ্যমে যে বাসার লাইনগুলা পরিচালনা করা, অর্থাৎ সৌরশক্তির মাধ্যমে আপনার বাসার লোডগুলো চলতে থাকে, এই কন্ট্রোলারগুলা কিন্তু সেটা করতে পারে না। এটার কাজ কি? এটার কাজ শুধুমাত্র আপনি এখানে প্যানেল ইনপুট দিচ্ছেন, ব্যাটারি কানেকশন দিচ্ছেন, এখান থেকে হয়তো কিছু ডিসি লোড লাইন আউট হয়ে গেছে। আপনার বাসায় যদি কিছু ডিসি লোড লাইট থাকে, যারা শুধু ডিসি লোড লাইট চালায়, তাদের জন্য এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটার মাধ্যমে আপনি কিন্তু হাইব্রিডের যে সুবিধা, অর্থাৎ সৌরশক্তির মাধ্যমে আপনার বাসার এসি, লাইট, ফ্যান ইত্যাদি যাবতীয় লোড, এটা কিন্তু চালানো সম্ভব হয় না, বা এটার মাধ্যমে আপনার এসি চার্জিং কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু কখনো পরিচালনা করা সম্ভব হয় না। তো সেটার জন্য আমার সামনে যে সার্কিটটা আছে, এই ধরনের একটা এমপিপিটি কনভার্টার প্রয়োজন হয়। এই এমপিপিটি কনভার্টারের মাধ্যমে আপনার দুই ধরনের সুবিধাই পাওয়া যায়, অর্থাৎ সাধারণ কন্ট্রোলারের মতো আপনি ব্যাটারি চার্জ এবং ডিসি লোড যে ব্যবহার করবেন, এটার সুবিধাও পাওয়া যাচ্ছে। এই যে আমাদের এখানে কিন্তু ডিসি লোড আউট আছে, এখানে L+, L- লেখা আছে, পিসিবিতে খেয়াল করলে দেখতে পাবেন। এখানে সোলার ইনপুট হয়, এখানে ব্যাটারি প্লাস মাইনাস ইনপুট হয়। তো এখন যে বিষয়টা হচ্ছে, মেন যে জিনিস নিয়ে আমরা আলোচনা করার জন্য লাইভে এসেছি, সেটা হচ্ছে এই চার্জিং তার ছাড়া আপনার আইপিএসের এসি চার্জিংটা কিন্তু বন্ধ করা সম্ভব হয় না। এখন আপনারা লক্ষ্য করবেন যে আমাদের দেশে এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের, চায়না হোক, দেশি বিদেশি, আপনার কোন এমপিপিটি কন্ট্রোলারটাতে এই ধরনের আপনার এসি চার্জিং ম্যানেজমেন্টের জন্য আপনাকে একটা কমিউনিকেশন বা কমান্ডিং ওয়্যার বের করে দেওয়া আছে, যেটা আপনার আইপিএসটাকে বলতে পারে যে তুমি এসি চার্জিং এখন বন্ধ থাকো, আমার দিনের বেলা এখন সোলার থেকে
যথেষ্ট ভালো অ্যাম্পিয়ারে চার্জ করতেছে, তুমি আইপিএস, তোমার চার্জ হওয়ার দরকার না। আমি সহজভাবে আপনাদেরকে বোঝাইতেছি। তো এই কাজটা কিন্তু আমরা করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ম্যানুফ্যাকচারাররা এটা দায়িত্ব এড়িয়ে গেছেন এবং অনেকে এটার প্রয়োজনীয়তা কিন্তু বর্তমানে স্বীকারও করতেছেন। এটা অস্বীকার করার কোনো উপায় নাই, যদিও অনেক বিক্রেতারা আপনার মানে বিক্রির সুবিধার্থে এই ঝামেলাটা এড়িয়ে যান। এটা অনেকখানি একটা সহজ ব্যাপার, আবার অনেকখানি একটা ঝামেলারও ব্যাপার। কারণ এটা নিয়ে আপনাদের সাথে আমাদের অনেক কথা খরচ করতে হয়, বারবার লাইভে আসতে হয় বা ভিডিও তৈরি করতে হয়। তো এখানে যে আপনাদের সাথে আমরাও কিন্তু এটার মতো এড়িয়ে যেতাম। দেখেন, আপনি যদি এই ধরনের একটা চায়না এমপিপিটি কনভার্টার কিনতেন, আপনি এই তারটা কোথায় পেতেন? আপনার তো এখান থেকে ভিতর থেকে কোথাও সফটওয়্যারগতভাবে এই তারটা বের করে দিবে না, হোক সেটা আপনার পাওয়ার এমআর, এসআরনি, আফরোজা বা যে এমপিপিটি কন্ট্রোলারই হোক। কিন্তু আমি কিন্তু এই তারটা বের করে দিয়েছি যাতে আপনারা আইপিএসের সাথে এটা কমান্ডিং করে বিদ্যুৎ বিল তুলনামূলক বেশ কিছুটা ভালো সেভ করতে পারেন, ব্যাটারির সুরক্ষা করতে পারেন। সেই কারণে আমি এটা বের করে দিয়েছি। এখন এটা বের করে দেওয়াতেও আমার একটা বিপদ হয়ে গেছে। হ্যাঁ, বিপদটা এরকম যে ওই যে বাঙালি একটা প্রবচন আছে না, বসতে দিলে শুতে চাই বা খেতে দিলে মুখে তুলে কেন খাইয়ে দেওয়া হয়নি, সেটা নিয়ে গালমন্দ করা হয়। যেমন আপনার বাসাতে একটা মেহমান গেছে, আপনি খাইতে দিছেন, মেহমান সুন্দর মতো খাওয়া দাওয়া করে যখন চলে যাচ্ছে, যাওয়ার পথে বদনাম করতে করতে যাচ্ছে আপনার, যে আপনাকে এক পদ খেতে দেওয়া হয়েছে, অথবা আরও ভালো আইটেম খেতে দিতে পারতো, অথবা তরকারিতে লবণ হয় নাই। ব্যাপারটা এরকম। আমরা এটা তৈরি করে সফটওয়্যার থেকে কমান্ডিংটা বাইর করে দিছি। ইভেন আমার যতটুকু সাধ্য মতো আমি কিন্তু এই তারের কাজটা 2-3টা ভিডিও করে, ইভেন আজকেও ভিডিও তৈরি করতেছি, সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে। এরপরেও দেখা যায় যে কিছু আমাদের দেশের অবুঝ কাস্টমাররা পাবলিক প্লেস বা বিশেষ করে যেটা বলতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া পেলেই হুট করে কমেন্টসে চলে আসেন, একটা বদনাম গেয়ে বসেন। অথচ ব্যাপারটা কিন্তু ওরকমই হয়ে গেল যে আমি সুন্দর মতো আপনাকে মেহমানদারি করলাম, সেই আপনি আমাকে বদনাম করতেছেন। এই তারটা আমরা ছাড়া আপনাকে কে দিছে? বাংলাদেশের একটা এমপিপিটি কন্ট্রোলার দেখাইতে পারবেন যারা এই এসি চার্জিং ম্যানেজমেন্টটা দিছে? আর দেখেন, আমরা কিন্তু দেশের সব আইপিএস নিয়ে কাজ করাটা আমাদের কখনো সাধ্যেও ছিল না, এখনও নাই। আমরা নির্দিষ্ট কিছু আইপিএস যেগুলো আমরা কাজ করছি সেগুলোতে আপনারা এই তারটা কীভাবে কানেকশন দিবেন এটা আমরা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেটা আজকেও আমি সারসংক্ষেপ করব। এরপরে টেকনিশিয়ানরা কিভাবে এটা একটু বুদ্ধি কাটিয়ে করবে সেটাও কিন্তু আমি পদ্ধতি বলে দিয়েছি। যেমন আমাদের এই তারটা যদি আপনার আইপিএসকে কমান্ডিং করতে চাই যে তুমি এসি চার্জিং অন করো না, তখন সে এই পিন থেকে লো সিগন্যাল দিয়ে থাকে, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ দিয়ে থাকে। আর যদি আইপিএসকে সে কমান্ডিং করতে চায় যে তুমি এসি চার্জিং অন হও, তখন সে এখান থেকে আপনার একটা হাই সিগন্যাল দিয়ে থাকে, বা এটা উল্টাভাবে ইউজ করা যায়। আপনারা বিস্তারিত জানার জন্য আমার যে এসি চার্জিং ম্যানেজমেন্টের আছে ভিডিওটা দেখে নেবেন। তো এই জিনিসটা আমরা কিন্তু এসি চার্জিং যখন অফ করতে চাই তখন কি বললাম, সে লো সিগন্যাল দিয়ে থাকে, আর অন করার পারমিশন দিলে এখান থেকে হাই সিগন্যাল দিয়ে থাকে বা কোনো ভোল্টেজ দিয়ে থাকে না। তো এটা আপনারা কিভাবে করবেন আমি এখানে লিখে রাখছি। ডিএসপি যদি 2 স্টেপ আইপিএস হয়, সেটিং যে পিনটা আছে এটার সাথে এই তারটা একদম ডিরেক্ট কানেকশন দিয়ে দিতে পারেন, বা প্রয়োজনে একটা 100 ওহমস দিয়ে কানেকশন দিতে পারেন। কোন পিন? ডিএসপির যে সেটিং কিবোর্ডের 3টা পিন থাকে, তাই না, আপ, ডাউন এবং সেট। তো সেটিং পিনের সাথে আপনারা পুরা সেট আপটা করবেন এবং ডিএসপি আইপিএসের সেটিং প্যারামিটারসে যাইতে হবে। হ্যাঁ, ওখানে যে একটা অপশন আছে সোলার সুইচ অপশন, ওইটাকে অন করে দিতে হবে, অর্থাৎ সোলার মোডটাকে অন করে দিতে হবে। আর আপনাদের প্রত্যেকেই আমার ধারণা মতে যে আপনারা অনেক দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান, এবং আমরা যারা টেকনিশিয়ান আসি বা টেকনিক্যাল লাইনে আসি, আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ ওস্তাদ থাকে বা ভাই ব্রাদার থাকে, যাদের আমরা
আমরা সাহায্য নিতে পারি। আপনারা ডিএসপি 2 স্টেপ যারা করেন তারা অলরেডি জানেন, যারা জানেন না তারা আপনাদের এমন কোনো ভাই ব্রাদার বা ওস্তাদের কাছে শরণাপন্ন হন যারা এটা মোটামুটি সেটিং কাজ জানে। এরপরে ডিএসপি 4 স্টেপের কোথায় 14 নম্বর পিনে কানেকশন দিতে হয়, এটাও আপনার এটার মতোই ব্যাপার, সেটিংসে যে আপনার সোলার সুইচ অপশনটা চালু করে দিতে হয়। আচ্ছা, আমাদের দেশে প্রচুর স্কোয়ার ওয়েভ মডেলের আইপিএস আছে, সেটার সাথে কি করতে হবে, দুইটাভাবে কাজ করা যেতে পারে। যেমন এমওসি 3021 নামে একটা ড্রাইভার থাকে, এটাতে আপনারা যে পিনে যে পিডব্লিউএম ইনপুটে সিগন্যালটা ঢোকে একটা রেজিস্টার হয়ে, এইখানে আপনারা এই তারটা কিন্তু দিয়ে দিতে পারেন, একদম ডিরেক্ট এমওসি 3021-এর এই পিনে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, এখান থেকে পিডব্লিউএম বা ভোল্টেজ দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা চার্জিং অফ করার সময় নেগেটিভ সিগন্যাল দেয়, সুতরাং এটা চার্জিং অন হইতে দিবে না। আর এখানে দেওয়াতে কোনো সমস্যা হবে না, কারণ এখানে যে নেগেটিভটা দিবে এটা পুরো লোডটা হয়ে যাবে এই রেজিস্টরের উপরে। এই রেজিস্টরটা সাধারণত আপনারা জানেন যে 470 হয়, 330 হয়, অথবা 680 বা 560 এই ধরনের একটা রেজিস্টর দিয়ে কিন্তু ড্রাইভ করা হয়। সুতরাং এটা সম্পূর্ণ ভোল্টেজ ড্রপটা এর মধ্যে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। অথবা আপনারা চাইলে কিন্তু যে চার্জিং রিলেটা আছে এটাও কিন্তু এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারেন, যেটা আরও বিস্তারিত জানার জন্য আমার আরও 2টা ভিডিও আছে, দেখে নেবেন। আপনি রিলেটার যে ট্রানজিস্টার ড্রাইভ করে ওটার বেজেও কিন্তু যদি এখান থেকে নেগেটিভ সিগন্যাল অর্থাৎ মাইনাস ভোল্টেজ আসে, তাহলে ট্রানজিস্টারটা অন হতে পারবে না, ওটারও বেজে রেজিস্টার থাকে, একই ব্যাপার। তাহলে আপনি কিন্তু একটা রিলে অন অফের মাধ্যমে এসি চার্জিং ম্যানেজমেন্টটা কন্ট্রোল দিতে পারেন, আইপিএসের চার্জিং অন হবে নাকি অফ হবে। এরপরে আপনার আদার্স অন্যান্য আইপিএসের ক্ষেত্রে যদি একটা চার্জিং রিলে থাকে, আপনারা কিন্তু এই তারটার মাধ্যমে ওই রিলেটার যে ট্রানজিস্টারটা ড্রাইভ করে ওই ট্রানজিস্টারটাকে আপনি কন্ট্রোল দিয়ে অন অফ করতে পারেন। দেখেন, আপনার কাছে যদি একটা কাস্টমার এটা নিয়ে আসে, এখন সিজনের টাইম, আর একটা ব্যাপার যে আমাদের অনেক কাস্টমাররা অভিযোগ করতেছেন যে টেকনিশিয়ানরা এটা করতে চাচ্ছে না, নিতে চাচ্ছে না। ভাই, এখন কিন্তু প্রত্যেকজন আমাদের লাইনের যারা টেকনিশিয়ানরা আছেন ব্যস্ত আছেন, বিশেষ করে আইপিএস বা গরমের চাপে আইপিএস সার্ভিসিং বলেন, অন্যান্য জিনিস সার্ভিসিং বলেন, প্রচুর চাপে আছে। সুতরাং আপনারা এই জিনিসটা এখন নিয়ে গেলে দেখা যাচ্ছে টেকনিশিয়ানরা আপনার এই ঝামেলার মধ্যে যেতে চাচ্ছে না। আপনারা একটু ফ্রি টাইমে যান, ঈদের পরে যান, বা যখন তাদের কাজের চাপ কম থাকে ওই সময়টাতে যান, বা তাদেরকে যথাযথ মূল্যায়ন করেন, সম্মানী দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনার কাজটা করবে। এখন আপনি এই একটা তার লাগানোর জন্য যদি তাকে 300-500 টাকা অফার করেন, সে ভাববে যে আমি এই ঝামেলা করে এটা করব, যদি না হয় তাহলে আমার আমও যাবে, সালাও যাবে। হ্যাঁ, এই চিন্তা করে হয়তো করতে চাবে না। আপনি প্রয়োজনে তাকে 1000 টাকা অফার করেন, ইনশাআল্লাহ উনি তখন যখন দেখবেন যে না, আমি এতটুকু কাজ আমাকে সময় ব্যয় করতে হবে, আমাকে 1000 টাকা অফার করা হয়েছে, তখন হয়তো সে এটা করতে চাবেন। আর আপনারা আমাদের দেশের সবাই যে এটা পারতেছে না এমন না, আমাদের দেশের অনেক অভিজ্ঞ টেকনিশিয়ানরা অলরেডি এই তারের ব্যবহার শুরু করছেন। তো যারা এই তারের ব্যবহার করতে জানেন বা মোটামুটি বিভিন্ন মডেলের আইপিএসের সাথে একটা অভিজ্ঞতা হয়েছে, আপনারা গ্রুপে কমেন্টসে নক দিবেন যে এই তারের ব্যবহারটা আমরা করে দিতে পারবো। তাহলে আপনাদেরও যেমন একটা হয়তো কাজ করতে পারতেছেন, তেমনিভাবে অসংখ্য হাজার হাজার ইউজাররা আপনাদের মাধ্যমে উপকৃত হতে পারে। আর আমার পক্ষে কিন্তু সম্ভব না যে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বা আমাদের অফিসে বিভিন্ন কোম্পানির আইপিএস মডেল আসবে, আমরা এটা করে দিব। এই সময়টা কিন্তু আমি অত্যন্ত বেশি ব্যস্ত থাকি। হ্যাঁ, আমার ব্যস্ততা আপনারা হয়তো অনেকে কল্পনাও করতে পারবেন না, সাধারণ ইউজাররা কল্পনাও করতে পারবেন না। আমি সারাদিন কয়েকশো মানুষের ফোন এবং মেসেজ রিপ্লাই দিয়ে শেষ করতে পারি না। এখানে অনেকে আমাকে ভুল বুঝেন। আচ্ছা, আমি লাস্ট আর একটা কথা বলে ভিডিও শেষ করি, সেটা হচ্ছে অন্যান্য মডেলের আইপিএস ইনভার্টারের ক্ষেত্রে কি করবেন। এমন জায়গা বাইর করতে হবে যে জায়গাটাতে আপনি হয়তো একটা 5 ভোল্টেজ বা একটা গ্রাউন্ড বা একটা ভোল্টেজের সিগন্যাল আপনি টাচ করলে এসি চার্জিংটা বন্ধ হবে। সেই ক্ষেত্রে আপনারা গুগলের সাহায্য নিতে পারেন, আপনাদের ওস্তাদের যারা আছেন তাদের সাহায্য নিতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে আপনাদের বের করতে হবে। সাধারণ জিনিস, এটা যখন এসি চার্জিং বন্ধ করতে চাই তখন এখান থেকে নেগেটিভ সিগন্যাল আসে, আর যখন চালু করতে চাই তখন এখান থেকে পজিটিভ সিগন্যাল আসে, বা কিছুই দেয় না, কোনো ভোল্টেজই দেয় না।
ঠিক আছে। আর লাস্ট অপশন, যদি আপনারা ইনকেস এটা নাই পারেন, আপনাদের ইউজারদের যে মডেলের আইপিএস আছে আপনারা অন্তত টেকনিশিয়ান ভাইদেরকে বলেন যে আমার আইপিএসের যদি সামনে কোনো ডিজিটাল বাটন সিস্টেম থাকে, এসি চার্জিংটা অফ করে রাখা যায়, আপনি টেকনিশিয়ান ভাইদেরকে বলেন যে আমার তো এরকম সোলার সিস্টেম আছে, আমি চাচ্ছি না যে আমার আইপিএস থেকে এসি চার্জিং হোক, কারণ আমার সোলার থেকে ব্যাটারিটা চার্জ হয়, সুতরাং আমি চাচ্ছি এসি চার্জিংটা বন্ধ করতে। সুতরাং আপনি যদি আইপিএসে সামনে ডিজিটাল অপশন থাকে বা আইপিএসের পিসে সুইচ থাকে, আপনারা এসি চার্জিংটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, বা প্রয়োজনে একটা ছোট সুইচ দিতে পারেন। টেকনিশিয়ান ভাইদেরকে বলতে পারেন যে আমাকে একটা সুইচ বের করে দেন, যাতে আমি কখনও প্রয়োজন হলে সুইচ অন করে এসি চার্জিংটা দিতে পারি, বা প্রয়োজন না হলে এসি চার্জিংটা আমি পার্মানেন্টলি অফ করে রাখতে পারি। এটা একটা অপশন। আর দ্বিতীয় অপশন হচ্ছে, এটা কিন্তু একেবারে লাস্ট অপশনের কথা বলতেছি, যে চার্জিং, ব্যাটারি চার্জিংয়ের যে ভোল্টেজটা আছে বিভিন্ন মডেলের আইপিএসে কিন্তু ভেরিয়েবল থাকে, বা এই ধরনের ডিজিটাল সেটিংস থেকেও সেট করা যায়। ফুল চার্জ ভোল্টেজটা একদম যতদূর সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন। হতে পারে 13, 4, 5 বা 6 বা 13.78 এই ধরনের ভোল্টেজে আপনারা ফুল চার্জ পয়েন্টটা কমিয়ে রাখবেন। আর এটার জন্য আমাকে আপনারা শুধু শুধু ফোন দিবেন না, এটা আসলে ফোন দিয়ে কোনো লাভ হবে না, এই কাজটা আমি করি না। এই যে বললাম যে আমার এমপিপিটি থেকে যতদূর সম্ভব আমি কিন্তু এই কমান্ডিং ওয়্যারটা বাইর করে দিচ্ছি, এবং এটা কিভাবে টেকনিশিয়ানরা ইউজ করবে সেটা কিন্তু আমি পদ্ধতি বারবার করে শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনার টেকনিশিয়ান এটা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ভাই আসলে আমি নিতান্তই অপারগ, আমার করার কিছুই নাই, কারণ আমি সারা বাংলাদেশে হাজার হাজার মানুষের এই জিনিস আমার পক্ষে সার্ভিস দেওয়া সম্ভব না। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।